নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ট্রেডার্স ডায়েরি অ্যান্ড ট্রেডিং কমেন্ট্রি। শেয়ার মার্কেটের প্রতি, ইনভেস্টমেন্টের প্রতি মানুষ যত ডাইভার্জেন্ট ইনভেস্টমেন্টের কথা ভাবছে, তত নতুন নতুন প্রোডাক্ট আসছে মার্কেটে। একটা টাইম শুধু ইকুইটি শেয়ার ছিল, যেখানে শুধু ইকুইটি শেয়ার কেনা যেত। পরবর্তী ক্ষেত্রে মিউচুয়াল ফান্ড হয়েছে, এসআইপি হয়েছে, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান হয়েছে। ঠিক মিউচুয়াল ফান্ড এবং ইকুইটি শেয়ার, ঠিক এর মাঝামাঝি একটা নতুন ধরনের একটা ইনভেস্টমেন্ট, একটা প্রসেস তৈরি হয়েছে, সেটা হচ্ছে স্মল কেস ইনভেস্টমেন্ট। এমন কোনো কঠিন কিচ্ছু না। আপনার যে ইলেকট্রনিক্স ডিভাইস রয়েছে, মোবাইল বা ল্যাপটপ, সেখানে আপনি স্মল কেস ইনভেস্টমেন্টের যে অ্যাপটা রয়েছে, সেই অ্যাপটা আপনি ডাউনলোড করলেন এবং সেখানে আপনি সহজেই ইনভেস্টমেন্ট করতে পারবেন। ডিম্যাট অ্যাকাউন্টের দরকার হবে। সেই ডিম্যাট অ্যাকাউন্টটা আপনি অলরেডি যে শেয়ার মার্কেট করার জন্য যে ব্রোকারের ডিম্যাট অ্যাকাউন্ট ব্যবহার করেছেন, সেই ডিম্যাট অ্যাকাউন্ট দিয়েই সেই স্মল কেস অ্যাপটাকে আপনি ব্যবহার করতে পারবেন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, সেই ডিম্যাট অ্যাকাউন্ট দিয়েই। তো স্মল কেস ব্যাপারটা কি? স্মল কেসের ক্ষেত্রে ঠিক এর মাঝামাঝি একটা রাস্তা, যেখানে আপনি নিজে ইনভেস্টমেন্ট করতে পারেন। এখানে কিছু পোর্টফোলিওকে ডাইরেক্ট প্রায় কপি করা হচ্ছে বলে যেতে পারে। একটা ধরুন ভালো পোর্টফোলিও, যে পোর্টফোলিওটা অলরেডি ভালো গ্রোথ দিচ্ছে, আপনি সেই পোর্টফোলিওটাকে ডাইরেক্ট কপি করে সেই জায়গায় ইনভেস্টমেন্ট করতে পারেন। ইনভেস্টমেন্টের এই জায়গাটা যতটা ব্যালেন্স করা যাবে, কিছুটা ইকুইটি, কিছুটা গোল্ড, কিছুটা বন্ড, এইভাবে ব্যালেন্স করা যাবে, তত আপনি গ্রোথটা ভালো পেতে পারেন এবং কম রিস্কি হবে। তো স্মল কেস কিন্তু তাই করছে, আপনার জন্য সেই ধরনের প্রোডাক্ট আনছে, যে প্রোডাক্টগুলো সমস্ত দিকটা মেনটেন করে, সমস্ত দিকটা ব্যালেন্স করে আপনাকে একটা পোর্টফোলিও ক্রিয়েট করার সুযোগ দিচ্ছে। আমি অ্যাপসের মাধ্যমে আপনাদেরকে দেখাবো, স্মল ক্যাপ অ্যাপসে আমি লগ ইন করে কীভাবে নিজের পোর্টফোলিওটা বেছে নিতে হচ্ছে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। স্মল কেস ইনভেস্টমেন্টের জন্য প্রথমেই আপনাকে স্মল কেস যে অ্যাপ রয়েছে, সেটা মোবাইলে ডাউনলোড করতে হবে এবং অ্যাপটা ওপেন করে লগ ইন যে অপশান রয়েছে, সেই লগ ইন অপশানে আসতে হবে। লগ ইন অপশানে এলে আপনি বুঝতে পারবেন যে স্মল কেস চাইছে যে আপনার যে ডিম্যাট অ্যাকাউন্ট রয়েছে, যে ব্রোকারের সাথেই হোক, সেই ডিম্যাট অ্যাকাউন্টটা স্মল কেসের যে অ্যাপ তার সাথে লিঙ্ক করতে। আমার এখানে 5paisa অ্যাপে ডিম্যাট অ্যাকাউন্ট আছে, 5paisa ব্রোকার থেকে আমি ব্যবহার করি। তো আমি 5paisaটা করবো, অ্যাঞ্জেল ব্রোকিং আমি ব্যবহার করি, কিন্তু আমি 5paisa এখানে ব্যবহার করব। তো 5paisa ক্লিক করলাম। 5paisa ক্লিক করার সাথে সাথে 5paisaর সাথে স্মল কেস একটা লিঙ্ক তৈরি করবে। তার জন্য আপনাকে আইদার ইমেল আইডি, ক্লায়েন্ট কোড আর মোবাইল নাম্বার একটা ইনপুট করতে হবে। তার সাথে সাথে আপনার যে পাসওয়ার্ডটা ছিল, সেই পাসওয়ার্ডটা আপনাকে ইনপুট করতে হবে। তো মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডের সাথে সাথে আরেকটা ফিচার্স এখানে, আরেকটা ইনপুট এখানে লাগছে, সেটা হচ্ছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ আমি ইনপুট করেছি। এরপর লগ ইন টু স্মল কেস, লগ ইন টু স্মল কেস করবো এবং দেখতে পাচ্ছেন 5paisa যে আমার যে ব্রোকার অ্যাপস রয়েছে, তার সাথে স্মল কেস লিঙ্ক করছে। এরপর শুরু করব স্মল কেসে ইনভেস্ট কীভাবে করা যায় সেটা দেখানোর চেষ্টা করব। তো নিচে এলে দেখতে পাবেন যে এখানে আইডিয়াল ফর নিউ ইনভেস্টর, অর্থাৎ যারা প্রথম স্মল কেসে ইনভেস্টমেন্ট করতে চলেছেন, তাদের জন্য কি আইডিয়াল হতে পারে। এখানে অনেকগুলো অপশান পাবেন সাইড বাই সাইড। ইকুইটি অ্যান্ড গোল্ড আছে, অল ওয়েদার ইনভেস্টিং আছে, গ্লোবাল অপরচুনিটিস এবং ইকুইটি অ্যান্ড ডেপ্ট। তো পরপর দেখব। ইকুইটি অ্যান্ড গোল্ড যদি ক্লিক করি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম অ্যামাউন্ট আপনার লাগছে 253। CAGR অনুযায়ী 2 ইয়ার্সের রিটার্ন কীরকম, 18.60%। এবং এখানে দুটো বিষয় লক্ষ্য করার আছে। দুটো অপশান আছে, ওভারভিউ আর একটা স্টকস অ্যান্ড ওয়েটস, অর্থাৎ কোন কোন স্টকসে ইনভেস্টমেন্টটা স্মল ক্যাপ করছে এবং ওয়েটস কীরকম, মানে কোন সেক্টরে কত ওয়েটস তারা ইনভেস্ট করছে। তো স্টকস অ্যান্ড ওয়েটসে গেলে এখানে দেখতে পাচ্ছেন যে কীভাবে যে অ্যালোকেশনটা করছে, সেই অ্যালোকেশনটা কী ধরনের হচ্ছে। গোল্ড অ্যালোকেশন করছে 30% এবং নিফটি 50 অ্যালোকেশন করছে 70%। নিপ্পন ইন্ডিয়া গোল্ড বিজ ETF এখানে ইনভেস্ট করছে 30% এবং নিপ্পন ইন্ডিয়া নিফটি 50 বিজ ETF এখানে ইনভেস্ট করছে 70%।
এখানে ইটিএফ কথাটা ভেবে কনফিউজ হবেন না। ইটিএফ মানে হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। তো এরপর যদি আবার ওভারভিউয়ে আসি, ওভারভিউ এলে নিচের দিকে এলে দেখতে পাবেন এখানে দুটো এখানে একটা অপশান রয়েছে, দেখুন, পারফরমেন্স ভার্সেস ইকুইটি লার্জ ক্যাপ। অর্থাৎ লার্জ ক্যাপ ইকুইটিতে ইনভেস্ট হচ্ছে। তো লঞ্চ কখন করেছে এখানে দেখতে পাচ্ছেন, লঞ্চ করেছে 2 জানুয়ারি 20 গ্রাফ রয়েছে। ব্লু কালারের যে গ্রাফটা সেটা ইন্ডিকেট করছে স্মল কেসকে, এবং ইয়েলো কালারের যে গ্রাফটা সেটা ইন্ডিকেট করছে ইকুইটি লার্জ ক্যাপকে। এবং দেখুন লক্ষণীয় বিষয় যেটা, যে ইয়েলো কালারের যে লার্জ ক্যাপ যেটা ইন্ডিকেট করছে গ্রাফটা, সেই গ্রাফটার উপরে সবসময় স্মল কেস যে গ্রাফটা, সেই গ্রাফটা কিন্তু থেকেছে। এবং যে পয়েন্টের হিসাবে যদি আজকের দিনের যদি ভাবেন যে লাস্ট মানে শেষ সময় অবধি 23 জুলাই 2021 অবধি পয়েন্টের নিরিখে কোন জায়গায় ইকুইটি লার্জ ক্যাপ যদি 379 পয়েন্টে আছে, তাহলে স্মল কেস আছে 470 পয়েন্টে। অর্থাৎ এই পরিমাণ রিটার্ন কিন্তু আজকের দিন অবধি পাচ্ছে তারা, যারা এই স্মল কেসটাতে ইনভলভ হয়ে আছে। ইকুইটি গোল্ডের পর যদি অল ওয়েদার ইনভেস্টিং যেটা রয়েছে সেটাতে যাওয়া যায়, এখানে ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা হচ্ছে 4365। সিএজিআর অনুযায়ী 3 ইয়ার্সে রিটার্ন হচ্ছে 12.96। এবং কোন জায়গায় অ্যালোকেশনগুলো আছে সেটা দেখব। কীভাবে অ্যালোকেশনগুলো সাজানো হয়েছে দেখুন, নিপ্পন ইন্ডিয়া গোল্ড বিস ইটিএফ সেখানে 29.90%, নিপ্পন ইন্ডিয়া জুনিয়র বিস ইটিএফ সেখানে 26.97%, এবং নিপ্পন ইন্ডিয়া নিফটি 50 বিস ইটিএফ সেখানে 19.53%, এবং ডেপ্টে রাখা হয়েছে নিপ্পন ইন্ডিয়া লিকুইড বিস 23.60%। এবং যদি অ্যালোকেশন ওয়াইজ ভাবেন তাহলে দেখবেন এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে রয়েছে 29.89। ইকুইটিতে সব থেকে বেশি, ইকুইটিতে রয়েছে অলমোস্ট 46.50% ইকুইটিতে ইনভেস্ট রয়েছে এই স্টকটার ক্ষেত্রে, এই ইনভেস্টমেন্ট প্ল্যানটার ক্ষেত্রে। আবার যদি এরপর গ্লোবাল অপরচুনিটিসের জায়গায় দেখা যায়, সেখানে ক্লিক করলে সেখানে অ্যামাউন্ট পেড করছে হচ্ছে 1522, 9.82 একটা গ্রোথ রিটার্ন। এটা মাত্র 5 মাস হয়েছে, শুরু হয়েছে, কারণ এটা লঞ্চ দেখবেন, লঞ্চ পিরিয়ডটা দেখলে বুঝতে পারবেন সেটা মাত্র 5 মাস, 10 মার্চ 2021। এই ইনভেস্টমেন্ট প্ল্যানটার যদি পুরো ডিটেলসে জানতে চান তাহলে এখানে অ্যাবাউট দ্য স্মল কেসে এলে আপনি দেখতে পাবেন। এবং এখানে দেখুন একটা তৃতীয় প্যারার প্রথম লাইনে লেখা রয়েছে যে এই প্যারাটাতে যে ন্যাসড্যাক 100 কোম্পানিজ রিপ্রেজেন্ট দ্য লার্জেস্ট নন ফাইন্যান্সিয়াল কোম্পানিজ লিস্টেড অন দ্য ন্যাসড্যাক স্টক এক্সচেঞ্জ। অর্থাৎ আমেরিকান স্টক এক্সচেঞ্জে 100টা নন ফাইন্যান্সিয়াল কোম্পানিজ, অর্থাৎ ব্যাংক বা এনবিএফসিস বা ফাইন্যান্সিয়াল যেসব সংস্থাগুলো রয়েছে সেগুলোকে বাদ দিয়ে যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা ন্যাসড্যাক রিপ্রেজেন্ট করছে। এবং ন্যাসড্যাক মেনলি আইটি এবং আইটি কেন্দ্রিক যে কোম্পানিগুলো সেগুলোকে রিপ্রেজেন্ট করে। গ্লোবাল অপরচুনিটিস স্মল কেস ইনভেস্টমেন্ট প্ল্যানে ইনভেস্টমেন্টটা কোথায় হচ্ছে দেখুন, 50% ইনভেস্টমেন্ট হচ্ছে ডোমেস্টিক ইকুইটিতে এবং 50% হচ্ছে ইন্টারন্যাশনাল, এবং পার্টিকুলারলি ন্যাসড্যাক 100 সেই জায়গায় কিন্তু ইনভেস্টমেন্টটা 50% হচ্ছে। সবশেষে এদের যে ইকুইটি এবং ডেপ্ট ফান্ডে যে ইনভেস্টমেন্ট সেটা 2832 টাকার মতো একটা ইনভেস্টমেন্ট হতে পারে। রিটার্নটা 5 মান্থে 6.25 এই মুহূর্তে আছে। এবং এটা লঞ্চ করেছে খুব সম্ভবত জানুয়ারি মাসে, 27 জানুয়ারি 2021। এরপর এর স্টক এবং ওয়েটেজটা কোন জায়গায় দেখব, তো ডেবিট ফান্ড বলতে এডিলুইস ভারত বন্ড, এই জায়গায় এদের ইনভেস্টমেন্ট রয়েছে 40%, এবং জুনিয়র বিস ইটিএফে রয়েছে 30%, এবং নিফটি 50 ETF রয়েছে 30%। অর্থাৎ এদের যে অ্যালোকেশনটা, এই অ্যালোকেশনটা এইভাবে ভাগ করা রয়েছে।
আশা করি স্মল কেসের এই ভিডিওটা আপনাদের ভালো লাগলো এবং স্মল কেস কিভাবে ব্যবহার করা হচ্ছে সেটা বুঝতে পারলেন। পরবর্তী ক্ষেত্রে স্মল কেসের ওপর কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বা আমাকে পার্সোনালি জানাবেন। আমি চেষ্টা করব সেটার উত্তর দেওয়ার এবং স্মল কেস নিয়ে আরও একটা ডিটেল ভিডিও আমি তৈরি করব অবশ্যই। ধন্যবাদ।